আপনি পোর্টে জাহাজের বন্দরে মাল খালাস করবেন, কিন্তু আপনার যে তরুণ ব্যক্তি গিয়েছেন মাল খালাস করার জন্য, তার শরীরে বাহুতে শক্তি আছে কিন্তু মনে শক্তি নাই, তার ভিতরে উন্মাদনা নাই, তার ভিতরে কোনো স্পৃহা কাজ করে না। তাহলে তো স্বাভাবিকভাবেই আপনার 1 ঘন্টায় যদি 10,000 মেট্রিক টন অফলোড করার কথা থাকে, আপনি সেই জায়গায় 5,000 মেট্রিক টন বলবেন। তো তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, যদি আপনাকে এখন মন্ত্রী করা হয় তাহলে আপনি কোন মন্ত্রণালয় বেছে নেবেন? তাই আমি বললাম, দেখেন, আমাকে যদি মন্ত্রী করা হয় এখন, তাহলে আমি 2টো মন্ত্রণালয় চাও একসাথে। বলে কি, কোনটা? বললাম, একটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়, একটা হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবং একই সাথে আমি বলবো 5 বছরের জন্য আমাকে 1 লক্ষ কোটি টাকার যদি একটা বরাদ্দ দেওয়া হয়, I can change the very face of our country, the nation itself. তিনি বললেন যে আপনি এই দুটা চাইলেন কেন? মানে মানুষের গতানুগতিক বিশ্বাস হয়ে দাঁড়িয়েছে যে আপনাকে বিদ্যুৎ চাইতে হবে, আপনাকে স্থানীয় সরকার চাইতে হবে, আপনাকে বাণিজ্য চাইতে হবে। কিন্তু যেই মানুষ ছাড়া দেশ হয় না, যেই মানুষ ছাড়া একটা গ্র্যান্ড ড্রিম, একটা ভিশন, একটা ইমাজিনেশন তৈরি হয় না, যেই মানুষ ছাড়া একটা বিশাল স্বপ্নের ক্যানভাস তৈরি করা সম্ভব না, সেই মানুষটা যদি আপনি তৈরি করতে যান, অফকোর্স অল অফ দ্য মিনিস্ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, বাট সংস্কৃতি ছাড়া অথবা যুবক যুবতীদের উজ্জীবিত করা ছাড়া হবে না। কি করবেন? সম্ভব। আপনি পোর্টে জাহাজের বন্দরে মাল খালাস করবেন, কিন্তু আপনার যে তরুণ ব্যক্তি গিয়েছেন মাল খালাস করার জন্য, তার শরীরে বাহুতে শক্তি আছে কিন্তু মনে শক্তি নাই, তার ভিতরে উন্মাদনা নাই, তার ভিতরে কোনো স্পৃহা কাজ করে না। তাহলে তো স্বাভাবিকভাবেই আপনার 1 ঘন্টায় যদি 10,000 মেট্রিক টন অফলোড করার কথা থাকে, আপনি সেই জায়গায় 5,000 মেট্রিক টন বলবেন। মনের আমোদ, মনের আনন্দ এবং মনের বিশ্বাস, এর কোনো বিকল্প হতে পারে। এবং সেই জন্যে এই যে আপনি আজকে গল্প করছেন না, আপনাদেরকে নিয়ে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ এই জায়গায় 1,000 কোটি টাকার বিনিয়োগের কোনো প্রয়োজন নাই। এখানে ভালোবাসা নামক একটা ধারণা, এর বিনিয়োগের প্রয়োজন। এখানে শিক্ষা নামক একটি অনস্বীকার্য ধারণা, এর বিনিয়োগের প্রয়োজন। এখানে প্যাশনের বাংলা কি হবে, এটা সঠিক বাংলা খুঁজে পাই না আমরা। প্যাশনটা খুব বেশি প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা কি, বিলিফ সিস্টেমের বাংলা যদি করেন, বিশ্বাস ব্যবস্থাপনা। বিশ্বাস ব্যবস্থাপনার একটা জাগরণের বা একটা শক্তিশালীকরণের একটা ব্যাপার থাকে, এসব কিছু মিলিয়ে। তো আই থিঙ্ক ইউ আর দ্য কি। আমার কাছে মনে হয় আপনারা সেই চাবি। কারণ আমি আমার বাবার সাথে বেইলি রোডে গিয়ে একেবারে ছোট্টবেলায় যে অচলায়তন দেখেছি, তা আমি আজও ভুলি নাই। অচলায়তনের ডায়ালগ বলার প্রয়োজন হয় না, নামেই প্রকাশিত হয়ে যায় রবি ঠাকুরের অচলায়তন। ভেঙে দাও, নতুন পরিবর্তনকে আহ্বান জানাও। তো সাতঘাটের কানাকড়ি আমি আমার কৈশোরেই ছিলাম, আমি আজও ভুলিনি। আবার মাইকেল মধুসূদন দত্তের জীবনী, আমি স্কুল লাইফে পড়েছি বইয়ে, আপনিও পড়েছেন। আমাদের কি ছিল, কপোতক্ষ নদ। কিন্তু আই থিঙ্ক দ্যাট রেন্ডিশন ইন বেইলি রোড ওয়াজ সো ইন্টারেস্টিং, ইট ওয়াজ সো কালারফুল। আবার আমার মনে আছে পুরানো ঢাকার কোনো একটি রেলিং ছাড়া দালানে ঘুড়ি ওড়ানোর ঘটনা। একটি কিশোর ঘুড়ি ওড়াতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যুবরণ করলো, তাকে কেন্দ্র করে সমস্ত নাটকটা। আমাকে তখনও সেটা নাড়া দিয়েছে, এখনো নাড়া দেয়। এর যে শক্তি, এবং থিয়েটারকে এক জায়গা থেকে উঠিয়ে নিয়ে আরেক জায়গায় দেখানোর জন্য কিন্তু 100 কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হয় না। বাট আনফর্চুনেটলি আমাদের বিদ্যালয় আছে, আমাদের কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, আমাদের থিয়েটারগুলো আছে, কিন্তু ভেতরে কেমন জানি প্রাণের অভাব।